আর তো মাত্র 9টা রবিবার। বাঙালিরা সারা বছর যে জিনিসটার জন্য অপেক্ষা করে থাকে, মায়ের আগমন, দুর্গাপুজো, সেটা আসতে চলেছে। তো আগের বছরের কিছু রিক্যাপ ভিডিওর সাথে একটা সুন্দর মেমোরি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর দুর্গাপুজো নিয়েও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। দুর্গাপুজো আমার কাছে ভীষণ ইমোশনের জায়গা, প্রত্যেকটা বাঙালিরই তাই। তবে দুর্গাপুজো এই যে আসছে এই ব্যাপারটাই আমার কাছে ভীষণ স্পেশাল। কি জানি, যখন দুর্গাপুজো চলে আসে বা দুর্গাপুজোর দিনগুলোতে আমার মন মেজাজ খুব একটা ভালো থাকে না। হ্যাঁ, ঘুরতে বেরোই, অবশ্যই বন্ধুদের সাথে সময় কাটাই, ফ্যামিলির সাথে সময় কাটাই, কিন্তু দিনটা আস্তে আস্তেই কেমন তাড়াতাড়ি চলে যায় না, তখন প্রচন্ড কষ্ট হয়। যাক, এই কথাটা বলেও খুব শান্তি লাগছে যে মা আসছে, এবার আর মন খারাপ করবো না। এই যে এই প্যান্ডেলগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছে, হয়তো অনেকেই চিনেছো, অনেকেই গেছো, এগুলো আমি আবারও দেখছি আর আমার মনে পড়ছে সেই দিনগুলোর কথা। আমার শুধু একটাই বক্তব্য, বাঙালির কাছে মা দুর্গার আরাধনা বা আমাদের এই দুর্গাপুজো একটা অনেক বড় জায়গা আর একটা অনেক ইমোশনের জায়গা। তো আর যাই পরিবর্তন হয়ে যাক না কেন, বাঙালির এই উৎসব, এটার যেন পরিবর্তন কোনোদিনই না হয়, এটা যেন এরকমই থেকে যায়। আর এটার জন্য যে এক্সাইটমেন্ট বাঙালির মনে কাজ করে, সেটাও কিন্তু অবশ্যই যেন থেকে যায়, কারণ বাঙালির গর্বই হচ্ছে গিয়ে আমাদের এই দুর্গাপুজো। আর একটা সত্যি অনেক বড় ভূমিকা রাখে আমাদের জীবনে। মাকে যেহেতু আমরা মেয়ের চোখে দেখি, তো বাড়ির মেয়ে 4টে দিনের জন্যই ঠিক, তবে বাড়ি ফিরবে, সেইটার যে একটা হিউজ সেলিব্রেশন, সেটা যেন প্রত্যেক বছর একই রকম থাকে। যাই হোক, দিন গোনা আমার মতো তোমরাও শুরু করো। মা আসছে, আর মা সবাইকে যেন ভালো রাখুক, এইটুকুই চাইবো। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও, আর কমেন্টে কিন্তু জয় মা দুর্গা লিখতে ভুলো না। দুর্গা দুর্গা।